যুদ্ধের পর থেকে বাবাকে ঘর থেকে বের হতে দেখিনি আর। চার দেওয়ালের মাঝে বন্দি কেন সে, খবর কি নিয়েছো তার? বাবা দেশ প্রেমিক ছিল বলে তাকে হারাতে হলো দুটি পা। গুলির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল তার সারা গা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আজও কষ্টে কাটে দিন যার। চার দেওয়ালের মাঝে বন্দি কেন সে, খবর কি নিয়েছো তার? যাদের কারণে এই অর্জিত স্বাধীনতা, তারাই তো থাকবে সুখে। নিয়তির কি পরিহাস, তারাই তো দেখি আজ মরছে ধুকে ধুকে। যুদ্ধের রণাঙ্গনে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যার। চার দেওয়ালের মাঝে বন্দি কেন সে, কেউ খবর কি নিয়েছো তার? বাঁচাও এ দেশ, দূর করে দাও দেশ থেকে ওরা জগতা, তবে আবার আসবে ফিরে সেই স্বাধীনতা। স্বাধীনতা এলে দূর হয়ে যাবে দেশ থেকে হানাহানি খুন। স্বাধীনতা এলে শুনতে হবে না আর হয়েছে ধর্ষিতা মা বোন। স্বাধীনতা এলে সুখ শান্তিতে থাকবে সবাই 12 মাস। স্বাধীনতা এলে পিতার কাঁধে আর উঠবে না যুবক ছেলেটির লাশ। তাই বাঁচাও এ দেশ, দূর করে দাও দেশ থেকে ওরা জগতা, তবে আবার আসবে ফিরে সেই স্বাধীনতা। স্বাধীনতা এলে থেমে যাবে দুষ্কৃতীদের কালো হাত। স্বাধীনতা এলে সুখ শান্তিতে কাটবে আগামী দিন রাত। স্বাধীনতা এলে রমণীগুলো ঘুরবে নির্দ্বিধায়। স্বাধীনতা এলে দুর্নীতি নিবে এই দেশ থেকে চির বিদায়। তাই বাঁচাও এ দেশ, দূর করে দাও দেশ থেকে ওরা জগতা, তবেই আবার আসবে ফিরে সেই স্বাধীনতা। আমি বলছি আমি বলছি সেই রণাঙ্গনের কথা, যে রণাঙ্গনে যুদ্ধ করে এলো এই বাংলার স্বাধীনতা। স্বাধীনতা আমাদের কেউ দান করেনি, কয়েকশো মা বোনের ইজ্জত, কয়েক হাজার যোদ্ধার রক্ত, আর কয়েক লাখ বাঙালির প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধের রাজনীতি নিয়ে অনেক কথা লেখা হয়েছে, রণাঙ্গনের প্রকৃত যুদ্ধের কথা আজও কেনই বা লেখা বাদ রয়েছে। ৭১-এর যুদ্ধগুলো নিয়ে দরকার ইতিহাস লেখা, নইলে অচিরেই হারিয়ে যাবে এই বাংলার স্বাধীনতা।